গণতন্ত্র পুনরুদ্ধার ও উন্নত রাষ্ট্র গঠনের স্বপ্ন নিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান ঘোষিত ৩১ দফা রূপরেখা এখন জনগণের মুখে মুখে। এই রূপরেখাকে তৃণমূল পর্যায়ে পৌঁছে দিতে চট্টগ্রামের আনোয়ারা কর্ণফুলী সংসদীয় আসনে নিরলস কাজ করে যাচ্ছেন বিএনপির মনোনয়ন প্রত্যাশী ও চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সভাপতি জনাব মোহাম্মদ শাহজাহান। তারই অংশ হিসাবে গত শুক্রবার ৩ অক্টোবর আনোয়ারার ১১ নং জুইদণ্ডী ইউনিয়ন চৌমহলী বাজার এলাকায় এক বিশাল গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি পালিত হয়। গণসংযোগ চলাকালে মোহাম্মদ শাহজাহান সাধারণ মানুষের হাতে তারেক রহমানের ৩১ দফার রূপরেখার বিস্তারিত তুলে ধরেন। তিনি এই রূপরেখাকে দেশের ভঙ্গুর গণতন্ত্র পুনরুদ্ধার এবং রাষ্ট্রকাঠামো মেরামতের একটি সুদূর প্রসারী ভিশন হিসাবে উল্লেখ করেন। তার বক্তব্যে ফুটে ওঠে তারেক রহমানের প্রতি গভীর আস্থা এবং দেশের ভবিষ্যৎ নিয়ে এক ইতিবাচক দৃষ্টিভঙ্গি। তিনি বলেন, এই কর্মসূচির মাধ্যমে আমরা তারেক রহমানের পরিকল্পিত রাষ্ট্রের মুক্তির বার্তা জনগণের কাছে পৌঁছে দিচ্ছি এবং একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ার লক্ষ্যে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি। মোহাম্মদ শাহজাহান তার বক্তব্যে আনোয়ারা কর্ণফুলীর স্থানীয় উন্নয়নে তার অঙ্গীকার পুনরাবৃত্ত করেন। তিনি জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি চট্টগ্রাম ১৩ আসনে ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী। নির্বাচিত হলে দীর্ঘদিনের অবহেলিত আনোয়ারা কর্ণফুলীর মানুষের ভাগ্য উন্নয়নে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন। বিশেষ করে বেকার যুব সমাজের কর্মসংস্থানকে সর্বোচ্চ প্রাধান্য দেওয়ার প্রতিশ্রুতি দেন। তবে তিনি এও স্পষ্ট করেন, যদি তিনি মনোনয়ন নাও পান তবু দলের জন্য, দলের নেতাকর্মীদের জন্য এবং সাধারণ জনগণের জন্য তিনি আপ্রাণ কাজ করে যাওয়াকে তার মহান কর্তব্য মনে করেন। জনগণের কণ্ঠস্বর হয়ে তিনি সদা জাগ্রত থাকবেন, এমনটাই তার অঙ্গীকার। তার এই বক্তব্যে এলাকার যুব সমাজ ও সাধারণ মানুষের মধ্যে এক নতুন আশার সঞ্চার হয়েছে এবং দলের প্রতি তার অবিচল আস্থার প্রতিফলন ঘটেছে। মোহাম্মদ শাহজাহান শুধু মনোনয়ন প্রত্যাশী নন, তিনি একজন জননেতা হিসাবে চট্টগ্রাম ১৩ আসনের আনাচে কানাচে ছুটে চলছেন। Salam bhai